সময়ের সাথে সাথে মানুষের চিন্তা চেতনা যেমন পরিবর্তন হয়, তেমনি চাহিদারও কিন্তু পরিবর্তন হয়। আর আমরা সব থেকে একটা বিষয় যেটা সমালোচনা করি সেটা হচ্ছে নেগেটিভ দিকগুলো। আহ, কিন্তু আমরা দেখবেন যে পজিটিভ কোনো দিক থাকলে সেটা আলোচনা করি না। আর এটা হয়তো বা আমাদের বাঙালিদের একটা একটা স্বভাবে পরিণত হয়েছে। তো আমি এই আমার এক্স ব্লেড বাইকটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই। এটা আসলে পুরান বাইক, এটা সম্পর্কে আর কি ধারণা দিব। তবে আমার 3 বছরের অভিজ্ঞতাটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন এই বাইকটা কিনি, তো আমাকে বলা হয়েছিল বা আমার বন্ধু বান্ধব অনেকেই বলছে, মানে যেই দেখতো সেই বলতো যে এটা তো একটা প্লাস্টিক বাইক, এটা কেন কিনতে গেছিস? হ্যাঁ, এটা তো আসলে ভালো না মনে হয় তেমনটা, রং উঠে যাবে, অনেক কিছু হবে। তো আমাকে অনেক ভয় দেখাইছিল। আর বাংলাদেশে মানে যে আপনি কোনো সোর্স থেকে কি যে আপনি ভালো কোনো রিভিউ আপনি পাবেন না, মানে একদম কি বলে যে সত্য কোনো কথা আপনার মাঝে আপনি পাবেন না কোনো জায়গায়। সবাই দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনাকে মিথ্যা কথাই বলে যাচ্ছে। আমি একটা নাম না বলি, এক জায়গায় দেখছিলাম যে একজন বলতেছে যে গরিবের হায়াবুসা এটা। তো বেশ ভালো, মানে যে কেউ বলে যে এটা একটা যন্ত্রণা। তো আমি এই বাইকটা মোটামুটি 3 বছর ইউজ করছি। তো 3 বছরে আমি মোটামুটি এটা 58,000 কিলো চালাইছি। তো আমার 58,000 কিলো চালানোর অভিজ্ঞতা থেকে বলছি যে এই বাইকটাতে শুধু ব্রেকিং ছাড়া আপনি মেজর কোনো প্রবলেম এটাতে খুঁজে পাবেন না। এবং এর যে কন্ট্রোলিং বলেন বা ব্যালেন্স বলেন, যথেষ্ট পরিমাণে ভালো আপনি। এবং হচ্ছে পাওয়ারের বিষয়টা বলি, আপনি হাইওয়েতে বলেন বা আমি এই যে আসছিলাম কিন্তু এখন কিন্তু আমি যাচ্ছি হচ্ছে আপনার এই যে লামা বাজার থেকে আপনার চকরিয়া যাচ্ছি। তো পাহাড়ি রাস্তাতেও এটা আমাকে কোনো সময় প্যারা দেয় নাই। আমি এটা নিয়ে কোথায় সাজেকও গেছি, সাজেক, বান্দরবন, রাঙামাটি সব জায়গায় আমি গেছি। তো পাওয়ার আমাকে কখনো নিরাশ করে নাই, খুবই ইজি এটা উঠে গেছে সব জায়গায়। আর মানে যে এখন যদি কেউ কিনতে চায়, এখন তো আসলে কেনা সম্ভব না, কারণ হচ্ছে এই বাইকটা এখন আর মেবি শোরুম গুলাতে নাই, এটা মেবি উঠে গেছে। তো তারপরে আসলে আমি এই 3 বছর পরে রিভিউ দিলাম যে আসলে মানুষকে একটু সত্যটা জানাই। আসলে অনেকেই বলছিল যে এই বাইকটা ভালো না। তা আমি দেখছি যে 3 বছর চালানোর পরে আপনাদের বলতেছি যে এই বাইকটা 58,000 কিলোতে আমাকে শুধু চেঞ্জ পকেট একবার চেঞ্জ করতে হয়েছে, এরপরে আর আর কিছুই চেঞ্জ করে নেই, মনে পড়তেছে না। তাই আমাদের এমন কাউকে ফলো করা উচিত বা এমন মানুষদের আমরা ফলো করব যে যারা হয়তো আমাদের মাঝে সত্যটা প্রচার করে। তো মোটামুটি আমরা মনে হয় চকরিয়ার আশেপাশে চলে আসছি, পাহাড় ছেড়ে চলে যেতে হচ্ছে। পাহাড় আসলে সত্যি একটা আবেগের জায়গা আমার কাছে। আমার অনেকের অনেক কিছু ভালো লাগে, কারো পাহাড় ভালো লাগে, কারো সাগর ভালো লাগে। তা আমার আসলে পাহাড় থেকে আর প্রশান্তি কোনো জায়গায় লাগে না, এই জন্য বারবার পাহাড়ের দিকে ছুটে আসি। চিন্তা করছি কোনো সময় যদি টাকা হয় আমি একটা পাহাড় কিনবো এবং সেখানে একটা ছোট্ট ঝুমঘর বানায় সেখানেই থাকার চেষ্টা করব। এবং হচ্ছে ঝিঝি পোকার ডাক শুনে শুনে ঘুমাবো। এগুলো আসলে কাল্পনিক কথা, আসলে পাহাড় কেনা, পাহাড় মনে হয় কেনা যায়, কিন্তু আমি আসলে ওইভাবে জানি না। তো যাই হোক, আমার ফ্রেন্ডরা মনে হয় সবাই পিচ করছে, তো আমাকে একটু এখানে দাঁড়াইতে হবে। আর
আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।